সোমবার রাতে ডোমচুরে রাঘবপুরের ঘটনার প্রতিবাদে দোষী যুবকের কঠিন শাস্তির দাবিতে এবং এলাকায় নারী সুরক্ষায় প্রশাসনের যথোপযুক্ত পদক্ষেপের দাবিতে বুধবার দুপুরে ডোমচুর থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। প্রথমেই বলেছি, আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী গতকালই সকালে আমাকে ফোন করে এবং উনি এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন দলের পক্ষ থেকে এই পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। আমি তার নির্দেশ মতো গতকাল তার বাড়িতে যাই এবং সেই পরিবারকে সমস্ত রকমভাবে সহযোগিতা দলের পক্ষ থেকে আশ্বাস দিই এবং তার নির্দেশ মতোই আমরা গতকাল সন্ধ্যেবেলা হসপিটালে গিয়ে তাদের সুচিকিৎসার জন্য আমরা সুপার সহ তাদের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করার আমরা চেষ্টা করি, কিন্তু আমরা পাই না। আমাদের দাবি যে এরকম একটা 7 বছরের ছোট্ট মেয়ে পশ্চিমবাংলার আরজিকর, দুর্গাপুর, কামদুনি, পার্কস্ট্রিটের পরে প্রতিদিন যেভাবে ঘটনা ঘটছে আমরা খুব আতঙ্কিত। আমরা এই নারী সুরক্ষা যাতে আগামী দিনে সুনিশ্চিত করা যায় সেই দাবিতে আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং দলের নির্দেশে আমরা পশ্চিমবাংলার সর্বত্র যে আন্দোলন বা দাবি জানাই যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে পদক্ষেপ। কারণ এই মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ, এই মুখ্যমন্ত্রী বাংলার মা বোনের সম্মানকে রক্ষা করতে ব্যর্থ এবং 5 থেকে 50 প্রতিদিন বাংলায় যেভাবে ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এতে আমরা বাংলার মা বোনের সম্মান রক্ষার্থে আগামী 26-এ সমস্ত মা বোনকে ঐক্যবদ্ধভাবে পরিবর্তন আহ্বান জানাচ্ছি। এবং আজকে ডোমজুর থানাতে আমরা এসেছি যে যিনি অ্যারেস্ট হয়েছেন তাকে উপযুক্ত সাজা দিতে, যাতে এই 7 বছরের মেয়েটা আগামী দিনে সুন্দরভাবে বাঁচতে পারে এবং আগামী দিনে আর কোনো 7 বছরের মেয়ে এরকম একটা ভয়ঙ্কর ছবির সম্মুখীন না হয়, তার জীবনে এই কালো দিন যেন ফিরে না আসে, এটা আমাদের দাবি। প্রশাসনের কাছে আমরা দলের পক্ষ থেকে কেউ আড়াল করার চেষ্টা করছে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আমরা প্রথম দিন থেকে দেখেছি যে দোষীদেরকে গ্রেপ্তার করা, যখন গ্রামের সাধারণ মানুষ তাকে ধরে ফেলে সেখানে আমরা দেখলাম সেখান থেকে তাকে মুক্ত করে দেওয়া হলো। কে মুক্ত করলো? কার নির্দেশে মুক্ত হলো? রাতের বেলা যখন গ্রামের মানুষ তাকে ধরে নিয়েছিল তখন যদি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিত তাহলে আজকে আমাদের এই দিনটা আসতে হতো না। কিন্তু মানুষের চাপে, সাধারণ মানুষের চাপে এবং আমাদের দলের কার্যকর্তা সুরজ সহ বাপন যারা মন্ডল প্রেসিডেন্টরা রাতের বেলা ডোমজুর হসপিটালে রাত্রি 2টো পর্যন্ত ওখানে আন্দোলন করার পরে তারপর কন্ট্রাক্টর অ্যারেস্ট হয়েছে এবং কন্ট্রাক্টর মাথা টানলে তবে এ আসে, কান টানলে মাথা আসে, তারপরে এই আসামি অ্যারেস্ট হয়েছে। আমার প্রশ্ন, পুলিশ এরকম একটা বিষয়, তাদের ঘরে মা বোন আছে, সন্তান আছে, কেন মানবিক দৃষ্টিভঙ্গিতে প্রথমেই দোষীকে অ্যারেস্ট করলো না এবং তাকে যদি সেদিন অ্যারেস্ট করে নিত তাহলে আজকে এই জায়গাটা আসতো। আমরা পুলিশের প্রতি, বাংলার পুলিশের প্রতি আমাদের কোনো আস্থা নেই এবং বাংলার পুলিশের প্রতি আমাদের আবেদন এবং দাবি যে অবিলম্বে আপনারা মানুষের প্রতি বিশ্বাস ফিরিয়ে আনুন, এই মেয়েটির দোষীকে প্রকৃত শাস্তি, এটাই আমাদের। ঠিক আছে।